মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিস শয়তানের ব্যাপারে বলেছেন, অর্থাৎ ইবলিস শয়তানের কি ধরনের ব্যবহার রয়েছে, কি ধরনের তার মধ্যে বৈশিষ্ট্যাবলী রয়েছে, তার ফিতরাত কি, তার চাল চলন কি, তার আকীদা কি, তার চাওয়া পাওয়াটা কি, সে কি চায়, তার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বেশ কতগুলি কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে ইবলিস শয়তানের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশকে অমান্য করে দেওয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশকে উপেক্ষা করে চলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুম হাকামকে উপেক্ষা করে চলা, তা থেকে বঞ্চিত থাকা, এই হচ্ছে ইবলিস শয়তানের বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য। যেমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে সৃষ্টি করলাম, প্রথমে আমি তোমাকে তৈরি করলাম, সৃষ্টি করলাম। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমের ব্যাপারে বলছেন, আদম, আমি প্রথমে তোমাকে তৈরি করলাম, নিজ হাতে তৈরি করলাম, সৃষ্টি করলাম, অতঃপর তোমার আকার আকৃতি ধারণ করলাম, তোমাকে আকার আকৃতি দিলাম, রূপরেখা দিলাম। তারপরে আমি সমস্ত ফেরেশতা বর্গকে বলে দিলাম যে তোমরা আদমকে সাজদা করো, তোমরা আদমের সামনে নতি স্বীকার হয়ে যাও, তোমরা আমার এই আদেশকে মান্যতা দাও, অর্থাৎ আদমকে তোমরা সাজদা করো, আদমকে তোমরা সাজদা করো। অতঃপর সমস্ত ফেরেশতাগণ আদমকে সাজদা করেছিল, হযরত আদমকে নতি স্বীকার করেছিল, তার সামনে নতি স্বীকার হয়েছিল, কিন্তু ইবলিস নতি স্বীকার হয়েছিল না, ইবলিস আদমকে সাজদা করেছিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস শয়তান সাজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। ইবলিস শয়তান আদমকে নতি স্বীকার করার মধ্যে ছিল না, সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। এই হচ্ছে একটি ইবলিস শয়তানের বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি জিনিসের আদেশ দিলেন, হুকুম করলেন, কিন্তু ইবলিস শয়তান তা উপেক্ষা করে দিল, অস্বীকার করে দিল। তার মধ্যে ইবলিস শয়তানের বৈশিষ্ট্যগুলির মধ্যে আর একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে যুক্তি প্রদান করা। ইবলিস যুক্তি প্রদান করেছিল, লজিক দেখিয়েছিল। তা কি? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবলিসকে উদ্দেশ্য করে বলেছিলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন ইবলিসকে বলেছিলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, যখন তোমাকে আদেশ করা হয়েছিল,
যখন তোমাকে হুকুম করা হয়েছিল, তোমাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি আদমকে সাজদা করো, আদমের সামনে নতি স্বীকার হয়ে যাও, কিন্তু তুমি আদমকে সাজদা কেন করলে না? তোমাকে কোন এমন জিনিস বাধা প্রদান করেছিল, কোন এমন জিনিস তোমাকে বাধ্যবাধকতা করেছিল যার ফলে তুমি আদমকে সাজদা করলে না, আদমের সামনে নতি স্বীকার হলে না? সমস্ত ফেরেশতা বর্গই আদমের সামনে নতি স্বীকার হয়েছিল। তুমি আমার এই আদেশকে অমান্য কেন করেছিলে? কোন এমন জিনিস তোমাকে বাধা বিঘ্নতা দেখালো যে তুমি আমার এই আদেশকে অমান্য করলে, অর্থাৎ আদমকে সাজদা করলে না? তখন ইবলিস শয়তান আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলেছিল, ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস বলেছিল আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে ভালো, আমি তার চেয়ে মর্যাদাবান। কেননা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, কেননা আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন, আপনি আমাকে মারিচ হতে সৃষ্টি করেছেন, আপনি আমাকে নির্ধূম অগ্নিশিখা হতে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। আর আদমকে সৃষ্টি করেছেন, আদমকে তৈরি করেছেন কাদা মাটি হতে। বলুন তো দেখি, আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরে ওঠা। আগুনে যত বেশি জাল দেওয়া হয়, আগুনে যত বেশি পাওয়ার দেওয়া হয়, সে পাওয়ারফুল হওয়ার পরে আগুন উপরে উঠতে থাকে, আগুনের শিখা প্রশিখা উপরে উঠতে থাকে। কিন্তু বলুন তো, কাদা মাটিকে যখন ছুঁড়ে ফেলা হয়, কাদা মাটিকে যখন হাতে নিয়ে হাত থেকে ফেলে দেওয়া হয়, রেখে দেওয়া হয়, তখন তার সঙ্গে পৃথিবীর সঙ্গে তার মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, পৃথিবীর সঙ্গে তার একটা আকর্ষণ শক্তি রয়েছে, টান রয়েছে, যার ফলে মাটিকে ছেড়ে দেওয়ার পর মাটি চলে যায় নিচের দিকে, পৃথিবীর পৃষ্ঠদেশে চলে যায়, পৃথিবীর দিকে চলে যায়। উপর থেকে মাটি যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মাটি নিচের দিকে অটোমেটিক চলে যায়। আর আগুনকে যত বেশি জাল দেওয়া হয়, আগুন ততই বেশি উপরে উঠতে থাকে। তাহলে আমি আগুনের তৈরি, আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন, তাহলে আমি আদমের সামনে কেমন করে নতি স্বীকার হই, আমি আদমের সামনে কেমন করে নিজেকে নত করাই, আমি আদমকে কেমন করে সাজদা করি? এই যুক্তি দেখিয়েছিল, এই যুক্তি প্রদান করেছিল ইবলিস শয়তান। তার বৈশিষ্ট্যাবলীর মধ্যে এটিও একটি অন্যতম বৈশিষ্ট্য, যে যুক্তি প্রদান করা।